মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার 2024-25 যে ইংলিশ পেজগুলি রয়েছে সেই ইংলিশ পেজগুলির মধ্য থেকে এখন 899 এই পেজটির সিন এবং গ্রামার পার্টের সমাধান দেওয়া হবে। আর বলে রাখবো, আগের যে পেজগুলি রয়েছে এগুলির সমাধান ইতিমধ্যেই আপলোড করা হয়েছে, ডেসক্রিপশন বক্স এবং এন্ড স্ক্রিনে প্লেলিস্ট রয়েছে, সেখান থেকে দেখে নিতে পারো। তাহলে চলো এখন 899 পেজটির সিন এবং গ্রামার পার্টের সমাধান দেখে নেব। এই পেজটিতে প্রথমে প্রোজ পার্ট থেকে যে সিনটি রয়েছে এটি রয়েছে দি ক্যাট থেকে। শুরুতে এমসিকিউ প্রশ্নে রয়েছে দি ক্যাট সান্টার্স ডাউন হিজ ওন, আনসারটা হবে ব্যাকইয়ার্ড। এরপর রয়েছে ইন হিজ কান্ট্রি দি ক্যাট নোজ এভরি ল্যান্ডমার্ক, অপশন 3 হচ্ছে আনসার হবে। তো বিড়াল যেখানে থাকে সেখানের কিন্তু সমস্ত ল্যান্ডমার্ক বিড়াল জানে। এরপরে ইন দি ওল্ড হাউস দি ক্যাট প্রেফার্স টু অ্যাটাচ হিমসেলফ টু দি নিউ টেনেন্টস, নতুন যে ভাড়াটিয়া আসে পুরানো বাড়িতে তাদের সঙ্গেই হচ্ছে বিড়াল নিজেকে অ্যাটাচ বা হচ্ছে মানানসই করে নিতে পছন্দ করে। এরপর রয়েছে দি ক্যাট রেক্স হিজ ক্লজ থ্রু দি, আনসারটা হচ্ছে সফট বার্ক। তো বিড়াল তার থাবা দিয়ে আঁচড় কাটে সফট বার্কে। এরপরে রয়েছে দি ক্যাট মুভস লাইক এ প্যান্থার, বিড়াল যে চলাফেরা করে সেটা হচ্ছে প্যান্থারের মতো। এরপরে রয়েছে বিয়ের দাগে কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দি টেক্সট। রয়েছে দি এনিমিজ অব দি ক্যাট, এরপরে আর লিখতে হবে এবং এরপরে লেখা হবে ডগস অ্যান্ড স্মল বয়েজ উইথ স্টোনস। তাহলে বিড়ালের যে শত্রুরা তারা হচ্ছে কুকুর এবং ছোট ছেলেরা যারা হচ্ছে পাথর নিয়ে ঘোরে আর কি, বা পাথর ছুঁড়ে, তারা হচ্ছে এই বিড়ালের এনিমি, শত্রু। এরপর রয়েছে দি ক্যাটস হ্যাভ মোর গ্যালেন্ট অ্যাডভেঞ্চার দেন, এরপরে আনসারটা হবে দি কিংস আর্থার্স নাইটস এভার হ্যাড। তো বিড়াল এতটা সাহসিকতাপূর্ণ অ্যাডভেঞ্চার করে সেটা হচ্ছে কিং আর্থারের যে নাইট তারাও করে না এরকম অভিযানটা আর কি, সাহসিকতাপূর্ণ যে অভিযান সেটা। এরপর রয়েছে অ্যাজ দি ক্যাট গ্রো ওল্ডার দে গো ইন ফর স্পোর্ট, এরপরে ড্যাশ রয়েছে, আনসারটা হবে টু দি সাবারবান ব্যাকইয়ার্ডস। তো সাবারবান ব্যাকইয়ার্ডসে তারা চলে যায় যখন তাদের বয়স বেড়ে যায়, তারা খেলাধুলার জন্য যায় এইখানে সাবারবান ব্যাকইয়ার্ডসে। এরপরে ট্রু ফলস রয়েছে এবং সাপোর্টিং স্টেটমেন্ট দিতে বলা রয়েছে। ক্যাটস আর অলওয়েজ ব্লেমড অফ বিং মোর ফন্ড অফ দি পিপল লিভিং ইন ইট দ্যান অফ দেয়ার হোম। তো বিড়ালকে দোষারোপ করা হয় যে তারা মানুষের প্রতি তারা হচ্ছে বেশি ফন্ড বা তাদের প্রতি বেশি তারা আগ্রহী এই বাড়ির থেকে, এটা হচ্ছে ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্টে এই লাইনটা লেখা হবে ইট ইজ অলওয়েজ স্পোকেন অ্যাজ এ রিপ্রোচ এগেনস্ট ক্যাটস দ্যাট দে আর মোর ফন্ড অফ দেয়ার হোম দ্যান দি পিপল ইন ইট। তাহলে এখানে উল্টোটা বলা রয়েছে যে বিড়ালেরা তারা হচ্ছে বাড়ির প্রতি বেশি ফন্ড এই মানুষদের থেকে। এরপর রয়েছে ইন এ নিউ ল্যান্ড ক্যাটস হ্যাভ টু লার্ন নিউ জিওগ্রাফি। তো বলছে নতুন জায়গায় প্রতিস্থাপন হওয়া বা নতুন জায়গায় যাওয়া মানে সেখানের নতুন যে ভৌগোলিক পরিবেশ সেটাকে জানতে হয় বিড়ালকে, এটা হচ্ছে ট্রু হবে। এবং সাপোর্টিং স্টেটমেন্টটা এখানে রয়েছে এক্সাইলড ইন এ নিউ ল্যান্ড হি উড হ্যাভ টু লার্ন এ নিউ জিওগ্রাফি। এরপরে রয়েছে পোয়েট্রি পার্ট থেকে সিন রয়েছে, এটি রয়েছে দি স্নেল থেকে। শুরুতে এমসিকিউ প্রশ্নে রয়েছে উইথ দি স্লাইটেস্ট টাচ দি স্নেল শ্রিঙ্কস ইনটু ইটস হাউস উইথ ডিসপ্লিজার। তো স্নেলকে যখন হালকা স্পর্শ করা হয় সে তখন গুটিয়ে যায় তার বাড়ির মধ্যে অসহিষ্ণুতার সঙ্গে। এরপর রয়েছে দি স্নেল লিভস হিজ লাইফ লাইক এ হারমিট। তো স্নেল তার জীবন ধারণ করে একটা হারমিট বা হচ্ছে সন্ন্যাসীর মতো। এরপর রয়েছে ইমিনেন্ট মিনস লাইকলি টু হ্যাপেন সুন, যেটা শীঘ্রই ঘটতে চলেছে। এরপর রয়েছে দেয়ার মে বি আদার হার্ম, অ্যান্সারটা বিসাইডস ওয়েদার, আবহাওয়ার পাশাপাশি সেখানে অনেক অন্যান্য বিপদ রয়েছে। এরপর বিয়ের দাগে যে কোশ্চেনগুলো রয়েছে এগুলোর অ্যান্সার খাতায় লিখে দেখাচ্ছি। তো এখানে প্রথমে কোশ্চেনে রয়েছে হোয়াট ডাজ দি স্নেল ইউজুয়ালি স্টিক ইটসেলফ টু। তো স্নেল কোথায় আটকে থাকে, সাধারণত কোথায় আটকে থাকে? দি স্নেল ইউজুয়ালি স্টিক্স ক্লোজলি টু গ্রাস অর লিফ অর ফ্রুট অর ওয়াল। তো এই কোশ্চেনটা কিন্তু আগে বহুবার পাওয়া গিয়েছে। এরপর রয়েছে হোয়াট মেক্স দি স্নেল ওয়েল স্যাটিসফাইড, কোন জিনিসটা স্নেলকে ওয়েল স্যাটিসফাই করে? আনসারটা দি স্নেল লিভস অ্যালোন ইন হিজ হাউস লাইক এ হারমিট অ্যান্ড ইট ইজ হিজ অনলি পার্সোনাল বিলঙ্গিং।
দিস থট মেক্স দি স্নেল ওয়েল স্যাটিসফাইড। তো সে একটা হারমিটের মতো তার বাড়িতে একা বসবাস করে এবং সে নিজে ছাড়া তার কোনো সম্পত্তি নেই। তো এই চিন্তাভাবনাই হচ্ছে স্নেলকে স্যাটিসফাই করে। এরপরে আমরা চলে আসবো গ্রামার পার্টে। প্রথমে রয়েছে রাইট দি কারেক্ট অল্টারনেটিভস টু ফিল আপ দি ব্ল্যাঙ্কস। প্রথমে রয়েছে প্রজ্ঞান্না ওয়াজ সারপ্রাইজড টু ফাইন্ড দ্যাট আভিরি এরপরে হ্যাড গিভেন আপ ইন্ডিয়ান ড্রেস অ্যান্ড স্টার্টেড ওয়ারিং ইউরোপিয়ান ক্লথস। তো প্রজ্ঞান্না সে হচ্ছে বিস্মিত হয়েছিল এটা দেখে যে আভিরি সে হচ্ছে ভারতীয় যে ড্রেস সেটা হচ্ছে পরিত্যাগ করেছে এবং সে ইউরোপিয়ান যে ক্লথস সেগুলো হচ্ছে পরতে শুরু করেছে। এরপরে রয়েছে আর্টিকেল প্রিপোজিশন রয়েছে। তো শৈলেশ চন্দ্র রয় দি ফর্মার হেড অফ এরপরে আনসারটা হবে দি বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্ট, এরপরে আনসারটা হবে অফ ক্যালকাটা ইউনিভার্সিটি ডায়েড ইন ক্যালকাটা। তো শৈলেশ চন্দ্র রয় যিনি হচ্ছে কলকাতা ইউনিভার্সিটির বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্টের হেড ছিলেন, প্রাক্তন হেড ছিলেন, তিনি কলকাতাতে মারা গিয়েছেন। হি ওয়াজ 85 অ্যান্ড সারভাইভড বাই 2 সন্স। এরপরে বিয়ের দাগে যেগুলো রয়েছে এগুলো খাতায় লিখে দেখাচ্ছি। তো শুরুতে যে ভয়েস চেঞ্জই রয়েছে এটি আমি কিন্তু পারিনি, যদি তোমরা কেউ পেরে থাকো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। তো হোপ ফর দি বেস্ট এটা হচ্ছে ভয়েস চেঞ্জ করতে দেওয়া রয়েছে। এরপর রয়েছে সৃজন ইজ নট অনলি এ পেইন্টার বাট অলসো এ সিঙ্গার, সিম্পল সেন্টেন্স করতে দেওয়া রয়েছে। তো অ্যান্সারটা হবে সৃজন ইজ বোথ এ পেইন্টার অ্যান্ড এ সিঙ্গার। এরপর রয়েছে ইপসিতা সেড টু দীপসিতা লেট আস ডিসকাস দি ম্যাটার, ন্যারেশন চেঞ্জ করতে দেওয়া রয়েছে। তো লেটের পরে আস রয়েছে দেখতেই পাচ্ছ, লেট আস ডিসকাস দি ম্যাটার, এটা হচ্ছে একটা প্রপোজাল বা সাজেশন দেওয়া হচ্ছে। তো ইপসিতা সাজেস্টেড বা এখানে প্রপোজডও করতে পারি দীপসিতা দ্যাট দে শুড ডিসকাস দি ম্যাটার। এরপরে সিয়ের দাগে রয়েছে ফ্রেজাল ভার্ব। প্রথমে রয়েছে রাজীব বাবু ইজ হেয়ার টু ডিস্ট্রিবিউট দি প্রাইজেস। ডিস্ট্রিবিউট বিতরণ করা, সেটা হচ্ছে গিভ অ্যাওয়ে অ্যান্সার হয়ে যাবে, তাহলে ডিস্ট্রিবিউটের জায়গায় গিভ অ্যাওয়ে অ্যান্সার হবে। আই কুড নট আন্ডারস্ট্যান্ড হোয়াট সি ইজ সেইং। আন্ডারস্ট্যান্ড বুঝতে পারা, এর জন্য হচ্ছে মেক আউট আনসার হবে। এরপরে রয়েছে দীপালি রিসাম্বলস হার মাদার। রিসাম্বলস এটা হচ্ছে আনসার হবে টেক আফটার, কিন্তু এখানে রিসাম্বলস আছে, হবে টেক্স আফটার আনসার হবে। আর এরই সঙ্গে সঙ্গে এই পেজটির সিন এবং গ্রামার পার্টের সমাধান দেওয়া হয়ে গেল। আশা করি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে এতটাই দেখাবে, নেক্সট ভিডিওতে ভালো থাকো সবাই, ধন্যবাদ।